হলো আর গৌর হয়ে এসে নদিয়ার মাটিতে কি করছে যাকে দেখতে পাচ্ছে বাবা ছোট বড় বিচার করছে না পা দুটো জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। আচ্ছা বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন কেমন একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে এতে অসুবিধা নাই 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে এতেও অসুবিধা নাই কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তিনি কেন বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোরা একবার কৃষ্ণ বল। ভগবান সত্যযুগে সিংহাসনে বসলো ত্রেতা যুগে 14 বছর কাটিয়ে বন থেকে এসে সিংহাসনে বসলো দাপরেতে মথুরার রাজা বৃন্দাবনের রাজা দ্বারকার রাজা হলো কিন্তু কলিযুগে ভগবান কাঙাল হলো কেন শুধু কাঙাল হলো না লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম দিচ্ছে শুধু হরিনাম দিচ্ছে না যে নিতে চাইছে তাকে দিচ্ছে যে নিতে চাইছে না তার দুটো পা জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ বল। কারণটা কি ভগবান হয়ে 3 যুগে বড় লোক হলো আর কলিযুগে কাঙাল হলো কেন এই কেনর কথা জানতে গেলে মা একটা কথা শুনতে হবে ভালো করে কথাটা শুনে প্রশ্নের উত্তর দেবে কেমন। আচ্ছা আপনার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া মানে ঝগড়া বলা ভুল বাবা মারামারি হয়ে গেছে খুনোখুনি হয়ে গেছে থানা পুলিশ হচ্ছে মামলা পর্যন্ত চলছে মানে পাশে মানে সকাল হলে মুখ দেখা দেখি হয়। আচ্ছা ধরো সকালবেলা ঘুম থেকে উঠেছো ঘুম চোখটা খুলে তুমি একটা ভালো শুভ কাজে যাবে হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায় অমাইরা তাকে সত্যি করে বলবে প্রণাম করেই তবে তুমি যাবে শুভ কাজটায় বাহ তাকিয়েই দেখবো না সঙ্গে সঙ্গে ওইখানে দুম করে মাথায় হাত দিয়ে বসে পড়বে হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল কি মা বলবে না যদি বা যেত সে আবার ঘরে ঢুকে যাবে কারণ শত্রুর মুখ দেখেছে আর শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয় কি মাইরা এটা তো আমাদের ধারণা শুধু আপনাদের নয় সবার এখানে প্রত্যেকটা মানুষের ধারণা শত্রুর মুখ দেখে শুভ কাজে গেলে যাত্রা অশুভ হয় তাহলে এটা যদি ঠিক হয় তাহলে তো বাবা মহাভারত মিথ্যা হয়ে যাবে। ভগবান মহাভারত বলো রামায়ণ বলো বাবা সবটাই তো জীব শিক্ষা সমাজ গঠন করেছে রামায়ণ বা মহাভারত সমাজটাকে গঠন করতে চেয়েছে কি রকম যেমন ধরুন রামায়ণের দিকে তাকিয়ে দেখেন রঘুপতি রামচন্দ্র রাজা হয়ে কিন্তু শিখিয়েছে দেশের একজন রাজা হতে গেলে তার নীতিটা কেমন হওয়া উচিত রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে রামচন্দ্র শেখালো একজন সন্তান হয়ে একটা পিতামাতাকে কেমন করে ভালোবাসতে হয় রামচন্দ্র শেখালো একজন বড় দাদা হয়ে ছোট ভাইকে কেমন ভালোবাসতে হয় রামচন্দ্র শেখালো একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় আর মহাভারত আজকের এটাও শেখালো শত্রুকে বড় জায়গা দাও আর এখানে যত যত ভক্ত আমরা উপস্থিত আছি যারা দাঁড়িয়ে আছো যারা বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেককে বলবো আমরা যত যত জগতে ভক্ত আছি শত্রুকে বড় জায়গা যে দিতে পারবে তা সব কাজ বাবা জয় জয়কার হবে হতে বাধ্য হতেই হবে যদি বলো প্রমাণ আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না প্রমাণ তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ কি বাবা যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না তাহলে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান কি প্রয়োজন ছিল যুদ্ধে যাওয়ার আগে গান্ধারীর পদধূলাটা নেওয়ার ছিল কি মা প্রয়োজন তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল দরকার ছিল না কারোর পা ধুলা তবু কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণ দয়াময়কে বলেছিল কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো যুদ্ধে যাব সকাল বেলা আর যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই ভগবান চমকে উঠেছিল অসম্ভব যে বড় মা তোমার জীবনে মঙ্গল চাইলো না যে বড় মা তোমার জীবনে ভালো চাইলো না আর তুমি কিনা সবার প্রথমে সেই বড় মা শত্রুর পা ধুলা যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলল কৃষ্ণ হরি বল
এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার শত্রু। আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ওদের ধ্বংস হবে। আমার বড় মা সব সময় বলে। তা কৃষ্ণ বলছে তুমি জানো যদি সেই বড় মাকে প্রণাম করছো কেন? আস্তে আস্তে কথা নয়, বলে প্রণাম করছি কেন জানো? তার একটাই কারণ, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। সে যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। আমার ভক্ত চরণে একটা নিবেদন, অপরাধ নিও না, আমি বললাম বলে কেউ যেন কষ্ট পাবেন না। আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, তখন যার ইচ্ছা আপনারা এসে আমার রাধারানীর সেবায় দান করবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ বাবা হরিবাসরে আসবেন না, এইটুকু মা আপনাদের চরণে নিবেদন। কেন এই বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যের অসুবিধা হবে। ওই জন্য আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, শেষের দিকটাও এসে গেলে তখন আপনারা আসবেন, কিন্তু এই চলাকালীন মাঝখানে আসবেন না, এইটুকু অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না। আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। ভালো করে বুঝবেন বাবা, আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে, বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বাধ্য হলো, ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি করো না, কেমন? যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা। গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন কিন্তু ভিতরে মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে কৃষ্ণ 100, তা তুই তো 99 দিতে পারতিস, 99টা অধর্মিক করে দিতে পারতিস।
একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তে আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না, সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয় তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই। ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে ক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার শাস্ত্রের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, যেন ভুলে যাব না। আর দিতে যদি হয় তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করি অমনে করে বলি না,
আমি যে বড় মহায়ে তা বলিতে পারিব না রে। যেই না বলেছে গান্ধারী আমি তোকে এই আশীর্বাদ দিতে পারবো না। যুধিষ্ঠির বললেন কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোন মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ওরে তথা জয় রে। ওরে হরি বল, হরি বল। আমি খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। সে যে বর্তমান থাকে, তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল, দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো। আর যত তুমি নত হতে পারবে, ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা, চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা
আমার পা ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো কিরকম, ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পা ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গুরু কই গুরু মাঠে মাঠে হচ্ছে না আর একটু জোরে দাও। কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরবিতে আমার গোড়ারি গোডা 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 ও নারী গোডা গোডা রি মিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি নদী আদি চাঁদি গোডা আমার প্রাণী গোডা কেহ বলে পুরবিতে রাবণ অবধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় গোতাঙ্গা, রাধারে ভাবে গোটা গাবুতা, হরে শ্রী রাধারে ভাবে হেবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গোটা গাবুতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। প্রকাশ হলো হরি এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। এটা ঠিক করো, এটা ঠিক করো। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে, ওগো বাসুদেব ঘোষে কহে। জানি তাই কমলো কেন, হরে কৃষ্ণ কি হলো, চিপচিপ ছিল। যা রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি যাবার সময় একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সখী নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়, হরি বল। ওমা, এটা জয় নয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না। হরি বল, বন্ধ করো। তাইবার আচ্ছা মা, এই এত এত কীর্তন গাই আপনাদের কাছে, মানে আমি যেদিকে তাকাই সব আমার কাছে কাছের ভক্ত, মানে আমি কি গাইবো আমার মাথায় আসে না।
সত্যি কথা বলছি, মানে সব জায়গায় গিয়ে হাজির, মানে আমি যে কি গাইবো বুঝতে পারি না। তো ওই জন্য আগে বলেছি সোনারপুর এলাকায় সব বন্ধ, আর আসবো না একটা বছর। কারণ এই যে যেদিকে তাকাই সেদিকে যদি সব চেনা ভক্ত হয় তাহলে গাওয়াটা সমস্যা হয়ে যায়। তো চলেন আজকে অমাইরা ধ্বনিটা তো ঠিক হলো না, এত জোরে ধ্বনি দাও। কত দূর যাবে? সোনারপুর স্টেশন, আর এদিকে চলে যাবে হচ্ছে তেমাতা, ওদিকে চাম্পাহাটি। আচ্ছা সোনারপুর, ওই সোনারপুর গেলে হবে, স্টেশন গেলে হবে, হবে তো? সোনারপুর যাবে তো? বাবা মনে বিশাল জোর আছে, মানে স্পিড আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি সোনারপুর যদি যাই, কই দেখি পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই, যেসব দাদা ভাইরা বাবারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, ওই কমিটি ভাইরা সবাই একসঙ্গে তোলো। এইদিকে আমার বাবা ঠাকুর যারা বসে আছেন সবাই একসঙ্গে। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে আমি বাড়ি যাব, তার আগে যাব না। ওমা ওই জায়গাগুলো ধসে গেল কেন? তোলো দেখি সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধাম কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি মহাপ্রসাদ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। বাহ। তো চলেন এবার একটা কথা বলি মা, অমাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? সিরিয়াল দেখো তো? আচ্ছা মা, সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা সিরিয়াল হয় বাবা? কতক্ষণ হয়? কতক্ষণ হয়? আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা পুরোপুরি হয়? ধর, হ্যাঁ তাও বিজ্ঞাপন 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে, 15 মিনিট সিরিয়ালটা হবে, হিসাবে 15 মিনিট হয়, আধ ঘন্টা হয় না। আচ্ছা এই যে 15 মিনিট অ্যাডভার্টাইজটা দেয়, ইচ্ছা থাকে না তবু দেখতে হবে। কেন বলো তো? যে যে কোম্পানির অ্যাডগুলো দেয় না, ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে বুঝতে পেরেছো? যারা আমার কীর্তন শুনে ঠিক বুঝতে পেরেছে। এই কথাটা বলার মানে হচ্ছে একটাই, যেমন কোম্পানিগুলো সিরিয়ালটা চালায় তার জন্য ওদেরকে দেখতে হয়, ঠিক তদ্রূপ আজকের এই যে কীর্তনটা চালাচ্ছে যারা, ওদের জন্য আমি একটু অ্যাডভার্টাইজ দেব। কেমন? বেশিক্ষণ নয়, 10 মিনিট। কৃপা করে আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আমার শুনতে ভালো না লাগলেও শুনতে হবে, কারণ এই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, কীর্তনটা চালাচ্ছে তো ওরা। তাহলে বাবা শুধু ওরা কি পারবে যদি ভিক্ষা টিক্ষা না করে? একার দ্বারা অসম্ভব। আর অসম্ভব বলা বল, সব থেকে বড় কথা যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। আগে দেখি ভক্তের আছে বলে কীর্তনে দেবে হবে না, আগে মাধুকরী করতে হবে। তাই আমার কমিটি দাদা ভাইরা যারা যারা আছেন বাবারা, আপনাদের চরণে যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা ওদের ভিক্ষার আঁচলে দেবেন। শুধু একটা কথা মনে রাখবেন, ওরা ভিখারি নয়, পেটে খাওয়ার জন্য ভিখারি নয়, ওরা ভগবত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য ওরা ভিখারি হয়েছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর দোকান, অনেক কিছু আছে, প্রয়োজন নেই মা ভিক্ষা করা, তবু যাচ্ছে ভিখারির মতো। কেন না? আমার মহাপ্রভু বলছে ভিক্ষা না করলে এই হরিনাম সংকীর্তন সফল হবে না। এই যে কিছু পূর্ণ সঞ্চয় হবে যখন তুমি আগে ভিক্ষা নিয়ে আমার প্রভুর সেবায় লাগাবে। তো মায়েরা, তবে বললাম বলে যেন কেউ চলে যাবে না, সবার কাছে নিবেদন, যার যেমন ক্ষমতা আছে দেবে। এই যে কীর্তন শুনছেন মানে মা কিছু তো পাচ্ছেন, তাহলে কিছু পেতে গেলে বাবা কিছু দিতে হবে। আর শুধু শুধু নিতে নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তোমার বাবারা যাচ্ছেন যার যেমন সামর্থ্য, তবে মা চেষ্টা করবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝেছো? একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, কেমন? এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো সবার কাছে আমার বাবারা যাচ্ছেন ভিখারির মতো, আপনারা ওদের আঁচলে দান করবেন। তবে মা কেউ বাদ যাবে না, কিন্তু 1 টাকা হলে
হলেও সবাই কিন্তু দেবে, কেমন? 1 টাকা হলেও অনেক। তো চলেন প্রেম সে বলেন তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তো চলেন মাইরা, যাবার সময় এবার আমরা একটা ভজন গাইতে গাইতে যাই। কি মাইরা একটা ভজন হবে তো, দান দেন আর ভজন শুনতে শুনতে চলে, কেমন? কই একটু উলুধ্বনি দেন। বাহ, রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী সৃজনায় উজানে বয়ে যায়, সে শ্রীঘাট এবং শিবাট আছে শ্যামরা। ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায়, কেশী ঘাট এবং শিব আছে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাব। ক্ষমা শোনো, সামনে একটু দাঁড়াও, মনিটা তোলো। তোমাকে বলছে আমি চুলবো, আমার বাধা আছে। উনি তো হাত দিচ্ছে না, উনি হাত দিচ্ছে না, উনি তো ডিডি একটু কাজ করছে, হাত দিচ্ছে না, কিন্তু মনিটা তোলো। তো মাইরা চলো দেখি আমরা সবাই যারা যারা যাব আর একবার। আমার কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে। কই এদিকে আমার বাবারা দাদা ভাইরা যারা হাত কই, সবাই তোলো দেখি একসঙ্গে তালে। আর যারা যারা ইউটিউব করছো আমার ভাইরা কই, ক্যামেরা গুলো ঘোরাও, শুধু আমার দেখাবে আর কার হাত উঠলো আর কার উঠলো না দেখাতে হবে না। ঘোরাও ওদিকে, সবাই দেখি একসঙ্গে। আর যার যার হাত ওঠেনি সেই জায়গাটায় বেশি নিয়ে যাবে, কেমন? চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় উজানে বয়ে যায়, সে শ্রীঘাট এবং শিবাট আছে শ্যামরা। ভাগ্যবতী সৃজনা উজানে বয়ে যায়, কেশী ঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই রে কাহলা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারী যায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, নিতাই গৌর রাধারানী অভিসারে যায়। রাধে 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 রাধে। সব হাত ওঠেনি কেন? ওমা তোমাদের হাত আসেনি? এসেছে? ওই কাদের কাদের এসেছে তোলো একবার। রাধে 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 রাধে। ওই দেখো যারা কীর্তন চালাচ্ছে তারাই তোলে না, তোলে। তালিটা তো দিতে হবে, মোবাইল ধরলে কি করা হবে? রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে, গোবর্ধন রে রাধে রাধে, নিধবন রে রাধে রাধে, গলি গলি রে রাধে রাধে, স্নান বলি রে রাধে রাধে, মান বলি রে রাধে রাধে, বর্ষণা রে রাধে রাধে, রাধা কুণ্ড রে রাধে রাধে, শ্যাম কুণ্ড রে রাধে রাধে, হরিদ্वार রে রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে। বাঁকে বিহারি রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড
মা আমি বলবো না, তোমরা বলো। ঠিক ঠিক হলো কি? জয়টা ঠিক হলো? এই যে বড়াই করে বললে ওই সোনারপুর স্টেশন যাবে, গেছে বলে মনে হয়? কি গো, রাস্তার ওপরই ওঠেনি। আচ্ছা মা, তোমাদের এই মেলিয়া তো নাকি? হ্যাঁ মেলিয়া। আচ্ছা, এই মেলিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? অবশ্যই হয়। বেশ, তাহলে অবশ্যই যদি হয়, কই সেই বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উষাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম আমরা সবাই, বিষয়ে যাব। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তবে মায়েরা আমার ইচ্ছাতে ইচ্ছা নয়, যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের ইচ্ছাতে ইচ্ছা, তাদের আদেশ শিরোধার্য করে লীলা আস্বাদন হবে। বাবা, নিজ কুলে জন্ম নিয়েও ভগবত সেবার কাজে লাগা যায়। অবশ্যই বুঝতে পেরেছেন যারা আমার কীর্তন শোনেন, কিন্তু করার কিছু নেই বাবা, যারা এনেছেন তাদের আদেশ তো পালন করতে হবে। আজ আস্বাদন হবে রোহিতাসে বৈষ্ণব সেবা। আজকের এই যে ভক্ত রোহিতাস, আচ্ছা মাইরা বলো তো, রোহিতাস কাদের বলে? যারা গাড়ি চালায়। যারা গাড়ি চালায় তাদের রোহিতাস বলে? যারা জুতো সেলাই করে, বাহ, মানে চলতি কথাই, মানে যাকে বলে মুচি। তাহলে চলো আজকের আমরা জানবো এই যে এই রোহিতাস মুচির কথা। তবে বাবা, রোহিতাস এটা তো টাইটেল, যেমন আমার টাইটেলটা হচ্ছে বাবা ঘোষমণ্ডল, কিন্তু নামটা তো আমার ঘোষমণ্ডল নয়, নামটা আমার মৌমিতা। ঠিক ঠিক এই যে রোহিতাস, এই রোহিতাসটা হচ্ছে টাইটেল। তাহলে এর নামটা কি? এর নামটা হলো বাবা বাল্মীকি রোহিতাস। একটা মুচি ঘরে জন্ম নিল, ছোট জাতের ছেলে হলো, আর নিজ কুলে জন্ম নিয়েও সাক্ষাৎ আমার বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব হলো। একটা কথা মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কিন্তু কোনো জাত নয়, এইটা সবার আগে জানা দরকার। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি। যেমন নিজ কুলে জন্ম বলে যে আমি বৈষ্ণব হতে পারবো না, এটা নয়। মানে বৈষ্ণব হচ্ছে জাত নয়, একটা ধর্ম। তাহলে চলেন মাইরা, আসতে আর কথা নয়, গন্ডগোল হয়ে যাবে কিন্তু। এই রোহিতাসের আগের জন্ম আর পরের জন্ম করতে করতে ওলট পালট হয়ে যাবে। তখন যেন আমার কাঁধে চাপিয়ে দিও না যে মৌমিতা কি গাইলো, বুঝতে পারলাম না। কারণ বড় কঠিন লীলা বাবা, এ জন্ম আর আগের জন্ম, এই দুটো জন্ম সব যেন গুলিয়ে ফেলো না, কেমন? তাহলে চলো, এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। শুধু শ্রেষ্ঠ বৈষ্ণব নয়, সাক্ষাতে ভগবানের দর্শন পেল। তাহলে এটা পূর্ণ ছিল। আর কি এমন পাপ করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচি কোলে গেল? চলো সবটাই আপনারা আমরা জানবো। এই রোহিতাসে আগের জন্মের ঘটনার কথা শ্রবণ করলেন। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিতাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল।
এই রোহিদাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালে দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল, তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বলে বলে না, এ ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল, তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানের জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করব, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। অমাইরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে, চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে, মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা
রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি বাবা দানা রেখে দেয় তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোনো সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছিল। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফুটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেকড়া যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল। ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না মা। সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিঁচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে। মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গ কাঁথি, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা চেতন হয়েছে, নাড়িটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিঁচি করে আওয়াজ হচ্ছে।
ভগবান বলল না, যার কেউ নাই আমি আছি তা। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়, সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল। একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়ি মা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়। ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো? ও মাইরা, এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা, কি জানো? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার ওইটা দিলে আর কিছু লাগবে না, ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না, ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে ওগো যে স্থানে নিদা করে ও জামা যুগল কৃষ্ণ ওগো যে স্থানে লীলা করে যুগল কিশোর ওগো সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া ওগো গাহে রঘুব রাধা কৃষ্ণ সেবে ভোগ জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনী মরণে ওগো বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া গোড়া প্রাণী গোটা গোটা গোড়া বৃন্দাবনে নিত্য নিত্য ওগো যুগল বিলাস
আমার প্রার্থনা করে সাদাই নারদাস প্রভু ওই শরণে শরণ দিলাম শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি ওই ওগো প্রার্থনা রই সদাই নরোত্তম ওগো প্রার্থনা করো সদাই নরোত্তম আজকে ছোট্ট ছেলেটা বাবা তৈরি করেছে মায়েরা একটা কথা বলে যায় সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও ভালোবাসবে যারা যারা সন্তানকে ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে এই যে চাণক্য বাবা চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবে যেটা চাণক্যের বাবা মা করেছিল তা চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল মানে মাস্টার না দিয়েও সব সময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে বলল চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও যদি তুমি দ্বিতীয় হও তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা কি করে সন্তান তৈরি করেছিল দেখো কেন চাণক্য হবে না আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয় মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনায় এবছর একটু খারাপ করে দিই তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না যা নিজে পারি তাই করি কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে মা আমার যে বড় ভয় হচ্ছে মা এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছ তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব চাণক্য তো ভয়ে ভয়ে মার কাছে শুধু কাঁদে মা আমার যে বড় ভয় হচ্ছে যদি আমি দ্বিতীয় হয়ে যাই বাবা তাড়িয়ে দেবে আর এই ভয়ে ভয়ে বাবা রেজাল্টের দিন তো এসে গেল আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে চাণক্য যাচ্ছে না বাবা চাণক্য মায়ের কাছে বসে আছে আর মা বলছে চাণক্য আমি জানি বাবা তুই পাস করবি যা আজকে রেজাল্টটা নিয়ে আয় আমি তোর জন্য তুই যা যা খেতে ভালোবাসিস আজকে আমি তোর জন্য রান্না করে রেখে দিয়েছি এইবার কি করেছে চাণক্য যায়নি কিন্তু চাণক্যর বন্ধুরা সবাই যখন দেখে এলো সবার উপরে চাণক্যের নাম লেখা আছে সবার উপরে যখন ওই যারা পরীক্ষায় পাশ করেছে সবার লিস্টের উপরে চাণক্যের নাম তা বন্ধুরা ছুটতে ছুটতে এসেছে চাণক্য
শুনেছিস, তুই শুধু আমাদের স্কুলে নয়, তুই আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। আর যখনই বাবা এই কথাটা বলা, চাণক্য তবু মনে ভয়, যদি আমার বন্ধুরা মিথ্যা কথা বলে, ছুটে নিজে গেছে। নিজে গিয়ে দেখলো সত্যি চাণক্যের নামটা সবার উপরে। চাণক্য ছুটতে ছুটতে আনন্দ করতে করতে এসেছে, মা মা মা, আর আমাকে বাড়ি থেকে বাবা তাড়িয়ে দেবে না, জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মোটে খারাপ হয়নি। চাণক্যর মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি। ও মামা, একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই, আমার বাবা কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না, সব সময় আমাকে কেমন বকাঝকা দেয়। ও মামা, আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো, আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে, বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা বাবা, আর তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না, তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে, পাস করেছো করেছো, যা এখান থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে, ছেলেটার বড় অভিমান হলো, যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো, আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না। আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে, আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে, দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো, তুমি দেখো না ছেলেটা কোথায় গেল। চুপ করো, পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেতা করার কিচ্ছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি। কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সব সময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল, ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না, যে বাবা আমায় ভালোবাসে না ও বাবা আমার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয়, কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিবল, আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে,
চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা, আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না, গরিবের কুড়ে ঘর তো, জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে, স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কিরকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলা, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে। এইবার মনের ভিতরে যা ছিল প্রকাশ হয়ে গেছে। গিন্নি তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে, কিন্তু ওই চাঁদে শুধু রাতে আলো দেয়, সকাল হলে চাঁদ ডুবে যায়। কিন্তু আমাদের ঘরে যে চাণক্য চাঁদের উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, দুপুরে আলো দেয়। তার মতো করে আকাশের চাঁদ তেমন করে কোনদিন আলো দিতে পারে না। ওগো গিন্নি আমার চাণক্য চাঁদের আলো সে যে ভাঙা ঘাড়ি আমার চাঁদে আলো। কি বললো মায়েরা, অনুভব করতে পেরেছে? মা বললো আকাশের চাঁদ আমার কুড়ে ঘর আলো করলো। আর চাণক্যের বাবা বললো, গিন্নি আকাশের চাঁদ দেখে তুমি আনন্দ উপভোগ করছো, আর আমার ঘরে যে চাঁদ উঠেছে তুমি দেখতে পাচ্ছ না। বলে, স্বামী বুঝলাম না তোমার কথা। আর চাণক্য তো দরজার ধারে দাঁড়িয়ে আছে। বাবা মা ঘুমালেই আজকে রাত্রিবেলা বাবার মাথাটা অস্ত্র দিয়ে কেটে দুটুকরো করবে। আর সেই সময় চাণক্য শুনতে পাচ্ছে বাবা বলছে, গিন্নি তুমি জানো না আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি না। আমি যদি চাণক্যকে তোমার মতো করে ভালোবাসতাম, তাহলে তুমি কি জানো আমার চাণক্য আজকের এইভাবে কি পরীক্ষায় ফার্স্ট হতে পারত? কারণ তুমি আদরে দিতে, আমি আদরে দিতাম, আর দুজনের আদরে কি আমার চাণক্য এইভাবে দাঁড়াতো? জানো গিন্নি, আমি যখন রাস্তা দিয়ে যাই আমাকে সবাই বলে ওই যাচ্ছে চাণক্যর বাবা। যখন বলে না আমার হৃদয়টা কেঁপে ওঠে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। আমার ছেলের ওই সুনামটা শ্রবণ করে, কিন্তু আমার ছেলেকে এ জীবনে আমি বুঝতে দিই না। কেন জানো গিন্নি? আমি যদি আমার ভালোবাসাটা প্রকাশ করে দিই, তাহলে আমার এই চাণক্য তৈরি হতো না। ও মায়েরা, অনেক অনেক বাবা মা আছে না, ছেলে পড়াশোনায় যদি ভালো হয়, ছেলে যদি রেজাল্ট ভালো করে, বাবা মা আনন্দে কাঁদে। তবে বাবা সে কান্নাটা দুঃখের কান্না নয়, সেটা আনন্দের কান্না।
তো আজকে সেই চাণক্য যখনই দরজা দিয়ে শুনেছে হাতে থেকে অস্ত্রটা পড়ে গেছে, আমার বাবার প্রেম, আমার বাবার ভালোবাসাটা এতদিন আমি বুঝতে পারিনি। ওই চাণক্য আমার ওই পিতার চরণে গিয়ে চাণক্য আছাড় খেয়ে পড়িল। ও পিতা তুমি যদি পারো ক্ষমা ক্ষমা করে দিও। বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে, আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে তুই চাণক্য হয়ে খোকারে, তুই চাণক্য হয়ে দেখাতে পারতিস। এইবার সেই চাণক্যর চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো। সন্তান প্রত্যেকে পিতামাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো, তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে, তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু আজকের লীলায়, ও মায়েরা, লীলাতে কোথায় ছিলাম? হয় দেখো নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা, মা বাবা মা দুজনেই চলে গেল। যে বুড়ি মা আনলো, দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল, ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো, আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই যে এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ দেব না ওকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল, ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে, তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়
আমি যদি একবারে জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা হয়, আমি কোনদিনই তোমারে ভালোবাসতাম না। দয়ামা যে জন্যে তোমায় ভালো ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। অমাইরা ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম, আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনত? কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাই, আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে। ও মাইরা, যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়ে নেই। ভগবান বলেন, এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি তুই আমারে দিতে পারবি না, তো শোন, ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, কই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরু চরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবেন, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সত্যতে নারায়ণ তারপরে শ্রীকৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললেন, চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব। কে?
দুটো জড়িয়ে ধরলো। আরে ছাড় ছাড় ছাড়, কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা, মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আর শোন, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইবো না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে, এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে, আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না, একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ফেনা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করলো। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকের নিবেদন করলো ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। একই, তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈব বাণী করলো, রামানন্দ রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে
শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে। তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল, শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা? ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে, এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয়, সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বলল মুচির ঘরে, শুধু মুচি নয়, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম, আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি খুলে জন্ম নিতে বললে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তব চরণে আমার নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানব না, ওগো গুরুদেব।